I'm Dr. Mujahidul Islam Mamun, working as a assistant professor of neurosurgery in National Institute of Neuroscience, Agargaon, Dhaka. Today we have to discuss the PLID or sciatica. বাংলায় বললে কোমরের ব্যথা, যেটা হলো পায়ের রগে চলে যায়। এখানে একটা মডেল দেখতে পাচ্ছেন যেটাতে ফুল স্পাইনাল বা শির দ্বারা বা স্পাইন দেখানো হচ্ছে। এটা অনেকগুলো ভাগ থাকে। এটা হলো ঘাড়ের পেছনে, এটা হলো পিঠের পেছনে, এটা হলো কোমর, আর এটা হলো পাটক বলি আমরা ইংলিশে। তো আমরা সাধারণত যখন কাজ করি তখন আমাদের কোমরটা ঝুঁকে কাজ করতে হয়। করতে গেলে এই লাম্বারের যে ভার্টিব্রা বা কোষেরিকা আছে সেখানে চাপ পড়ে। দুই হাড়ের মাঝখানে একটা ডিস্ক থাকে যেটা জেলির মতো। এখন সাধারণত এটা হলো 4 নাম্বার হাড়, এটা হলো 5 নাম্বার হাড়, আর এটা হলো স্যাক্রাম। সাধারণত 4-5 অথবা L5S1 এর যে ডিস্ক, এই যে সাদাটা দেখতে পাচ্ছেন, এটা হলো ডিস্ক। ডিস্কটা তরল জাতীয় পদার্থ থাকে, স্প্রিং এর মতো কাজ করে। মানে আমরা শরীরে যে হাতে যে ওয়েট নেই, ওয়েটটা ট্রান্সমিট করার জন্য সে শির দ্বারা বা স্পাইন দিয়ে পা দিয়ে ফ্লোরে বা মাটিতে চলে যায়। তো এইখানে যখন আমরা সামনে ব্যান্ড হয়ে কাজ করি তখন এখানে বেশি প্রেসার পড়লে এই যে লাল অংশটা দেখানো হয়েছে সেটা হলো ডিস্ক বা কুরকুরি হাড় বা জেলি বের হয়ে এই যে হলুদ গুলা দেখতে পাচ্ছেন, এই যে এগুলা হইলো আমাদের রগ বা রুট, সেইখানে প্রেসার দেয়। ফলে এই রুটটা আর দেখানো হয় না, এখান থেকে নেমে পায়ে চলে যায়। সেই রুটে প্রেসার পড়লে প্রেসার পড়ছে এইখানে, কিন্তু ব্যথা হচ্ছে পুরো পা জুড়ে। এটা সাধারণত যে কোনো এক পাশে হয়, অনেক সময় দুই পাশেও হইতে পারে। রুগীরা আমাদের কাছে যে কমপ্লেন করে যে কোমরে ব্যথা ছিল, এরপরে পায়ে রগের টান লাগে, হাঁটতে গেলে খোঁচা লাগে, বা পাটা সোজা করা যাচ্ছে না, বা পাটা ভাঁজ করা যাচ্ছে না, এই সমস্যাগুলো বলে থাকে। বা কারেন্টের শকের মতো পুরো পায়েই ব্যথা করে, ঝিনঝিন করে, কনকন করে। এই সমস্যাটাকে আমরা PLID বা সায়াটিকা বলে থাকি। তো এটা সার্জারি হলো, আমরা এখানে ছোট্ট একটু হাড় কেটে নেই, কেটে ডিস্কের যে বাড়তি অংশ 4 নাম্বার 5 নাম্বার বা 5 নাম্বার 6 নাম্বারের মাঝখানে বের হয়ে রগে চাপ দিচ্ছে, সেই কম্প্রেসিং ফ্র্যাগমেন্টটা আমরা সরিয়ে দিই। ফলে রোগীর নার্ভের যে প্রদাহ বা ইনফ্লামেশন বা প্রেসার সেটা রিলিফ হয়ে যায়, ফলে রোগী সুস্থ হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ওয়েট নেওয়ার সময় কোমর নুয়ে কাজ যতটুকু অ্যাভয়েড করা যায় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ধন্যবাদ।